আজকে বানাবো সয়াবিনের মুঠা। তো সয়াবিনগুলো এখানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ভালো করে চিপে নিয়েছি। এবার মিক্সার মেশিনে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সয়াবিনগুলো হালকা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখানে দেব সিদ্ধ করা কয়েক টুকরো আলু, আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, আর দেব বেসন, আর সামান্য একটু চালের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার সবগুলো আমি ভালো করে মেখে নেব। এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে ভালো করে একটু তেল লাগিয়ে মুঠাগুলো বানিয়ে নেব। হাতে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এবার মুঠাগুলো আমি বানিয়ে নেব। এভাবে আমি পরপর মুঠাগুলো সব বানিয়ে নেব। মুঠাগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুঠাগুলো ভাজি করে নেব। ভালো করে এপিট ওপিট একটু লাল লাল করে ভাজি করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আর যেগুলো আছে আমি এগুলো ভাজি করে নেব। মুইঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এগুলো আমি আলু দিয়ে রান্না করব। তো এখানে মুইঠা ভাজা তেলগুলোতে আমি আলুগুলো ভাজি করে নেব। একটু হলুদ দিয়ে দেবো, অত বেশি নেই। এবার আলুগুলো আমি ভালো করে একটু ভাজি করে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব এখানে আছে 5 ফোড়ন, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। আর দিয়ে দেব 2টো টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই টমেটোগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মুইঠাগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তরকারি রেডি হয়ে গেছে, আমি সামান্য গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আমার সয়াবিনের মুইঠা দিয়ে আলু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বৃহস্পতিবারে নিরামিষ রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে।